আর আমার মা কোথায় জানিয়ে দেও, আমরা 5 দিন থেকে আমরা দেখি না। আপনারা সবাই কি ভারতের নাগরিক? ভারতের নাগরিক। আসামে ভারত বাংলাদেশের সীমান্তে উত্তেজনা, পুশব্যাক চলছে। ভারত বাংলাদেশ সীমান্তে পুশব্যাক শুরু করেছে ভারত, জানিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। আসামে অতীতে ট্রাইব্যুনাল যাদের বিদেশি বলে ঘোষণা করেছিল তাদের ধরার জন্য অভিযান শুরু করেছে পুলিশ। এর মধ্যে সোমবার দিবাগত রাতে উত্তেজনা সবচেয়ে বেশি ছড়ায়। ওই দিন 14 জন মানুষকে মানকাছার জেলা সংলগ্ন এক সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ। এতে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত সুরক্ষা বাহিনী বিজিবি। শুরু হয় বচসা। পরে দুই বাহিনীর অফিসারদের মধ্যে বৈঠক হয়। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। তবে যাদের ভারত থেকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছিল তারা এখনো দুই দেশের মাঝখানে ঘোরাফেরা করছেন। ওই 14 জনের মধ্যেই আছেন মরিগাঁও জেলার সরকারি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ খায়রুল ইসলাম। তাকে 2016 সালে স্থানীয় এক ট্রাইব্যুনাল আদালত পাড়ায় বিদেশি ঘোষণা করেছিল। এরপর তাকে সরকারি চাকরি খোয়াতে হয়। 2 বছর জেল খেটে বাড়ি ফেরার পর দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন তিনি। ডিসেম্বর মাসে একবার শুনানি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। খায়রুল জানান, 23 মে মাঝরাতে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পুলিশের গাড়িতে বসিয়ে নিয়ে যাওয়া হয় গোয়ালপাড়ার মাটিয়ায় থাকা ডিটেনশন ক্যাম্পে। বাংলাদেশের এক ইউটিউবারকে তিনি বলেছেন, সোমবার রাতে হঠাৎ আমাকে অন্যত্র নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু হয়। আমি বাধা দিলে তারা আমার হাত বেঁধে বেধড়ক মারধর করে। এরপরই জোর করে রাতের অন্ধকারে সীমান্তে থাকা ফেন্সিং এর গেট খুলে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। আমার সঙ্গে আরো 13 জন মানুষকেও একইভাবে ঠেলে দেওয়া হয়েছে। এবার আমরা দুই দেশের মধ্যে থাকা 0 পয়েন্টের কাছাকাছি ঘোরাফেরা করছি। আমরা আতঙ্কিত, কারণ দুই দেশের সীমান্ত সুরক্ষা বাহিনী যখন তখন আমাদের উপর গুলি চালাতে পারে। এই লোকগুলোকে বাংলাদেশ পাঠানো নিয়ে বাংলাদেশের বিজিবি কমান্ডার কি বললেন শুনুন। বাংলাদেশি নাগরিকের যদি প্রমাণ থাকে আমরা আমাদের নাগরিককে সানন্দে আমাদের দেশে নিয়ে যাব। আর যারা বাংলাদেশি না এদেরকে আমরা কোনো অবস্থাতেই আমাদের ভূখণ্ডে প্রবেশ করতে দিব না। এখন যেটা হয়েছে, যারা আছে তারা আসামের নাগরিক, সবাই আসামের নাগরিক। সেই জিনিসটাই আমরা তাদেরকে দেখাতে যাচ্ছি। আমাদের হায়ার হেডকোয়ার্টারের কথা হয়েছে, তারাও স্বীকার করেছে যদি আসামের নাগরিক হয় এবং ভারতীয় ভূখণ্ডের লোকজন হয় তাহলে তারা তাদেরকে ফেরত নেবে। এবং আমরাও বলেছি যদি প্রমাণ দিতে পারেন যে তারা এখানে বাংলাদেশি নাগরিক, আমরা বাংলাদেশি নাগরিককে স্বাচ্ছন্দ্যে আমাদের এসে সসম্মানে আমাদের ভূখণ্ডে ফেরত নিয়ে নেব। বাট বাংলাদেশি না এমন কোনো নাগরিক কোনোভাবেই আমাদের ভূখণ্ডে ঢুকবে না। এবং এই যে রাত্রেবেলা যে তারা অবৈধভাবে পুশিং করেছে সেটা ব্যাপারে আমরা বলেছি যে এটা কোনো ধরনের সিস্টেমের ভিতরে বা আইনের ভিতরে পড়ে না। আপনাদের কোনো ধরনের সন্দেহ থাকলে আপনারা যে কোনো সময় আমাদেরকে ফ্ল্যাগ মিটিং থাকতে পারেন। 24 ঘন্টা বিএসএফ এখানে থাকে, 24 ঘন্টা ডাকলে সিও চলে আসে। তো আপনারা সেটা না করে আপনারা কেন এটা করলেন? এটা যদি ভুলবশত হয়ে থাকে তাহলে ভালো, আর যদি ইচ্ছাবশত হয়ে থাকে তাহলে অবিলম্বে এটাকে শোধরানো দরকার হয়। এই মেসেজটা আমরা করে দিয়েছি। আর এখানে বলেছি যে বিজিবির সাথে সাথে আমাদের স্থানীয় প্রশাসন আছে, জনগণ আছে। তো এরকম যদি অ্যাটেম্প নেওয়া হয় এইভাবেই প্রত্যেকবারই আটকা পড়ে যাবে এবং একটা এম্বারাসিং সিচুয়েশন হবে। যদি কোনো ধরনের কোনো সমস্যা, কোনো ধরনের কোনো নাগরিক এভাবে যদি পেয়ে থাকেন আমাদেরকে আপনি অফিসিয়ালি জানান, কোনো সমস্যা নেই। রাতের অন্ধকারে কেন আসতে হবে? বাংলাদেশি নাগরিক বাংলাদেশে থাকবে। আমার তো যেহেতু বাংলাদেশি নাগরিক তাকে তো নিতে আমার কোনো সমস্যা নেই। বাট এভাবে লুকে রাতের অন্ধকারে, এটা হচ্ছে ইনহিউম্যান। বাচ্চা সহকারে সকাল থেকে করে আছে। আর আমার মা কোথায় জানিয়ে দেও, আমরা 5 দিন থেকে আমরা দেখি না। আমরা 5 দিন থেকে আমার মার মুখ দেখি না। আল্লাহর কাছে আমার মা কোথায় জানিয়ে দেও। ডাটা আছেন? আমার নানার ডাটা আছে। আমার মা গিলা বাংলাদেশি হয়, আমার মা গিলা বাংলাদেশি হয়। কাঞ্চর খাইতে শিখাও, কাঞ্চর খাইতে শিখাও। আমার নানার ডাটা আছে, আমার মা বাংলাদেশি গিলা হতো, আমার মা গিলা বাংলাদেশি হইতো। কান শিখাও, দয়া করে আছে ভিডিও কোন দেখো, দয়া করে আসমা সাগর দারো পাঠাও। আসমা সাহেব আমার মারে বাসায় আনতো। কি বলবো? আমার মার ডিবিটা হইয়া শঙ্করনগর থেকে সালাম দিয়া
কুচবিহার কেন বাংলাদেশ নিয়ে পাঠাইছে বুঝছো নি? তখন আমার সকালবেলা ফোন করছে বুঝছো নি, মেসেজ পাঠাইছে দেখছি দয়া করি বদরুদ্দিন ভাই আর আমরা বদরুদ্দিন সাহেবরে কই আর যদি আপনারা যদি দয়া তোরা মায়া করবেন তো আপনারা পারবেন বুঝছো নি? আমরা দিন আজিরা করে একটা সবজি বেশি ভাই আমরা চলি আর আমরা কোনো উপায় নাই বুঝছো নি? আমরা বাপ একজন অসহায়, এটা প্যারালাইজ ব্যবহার করা আমরা সবার ভিতর নাই, আমরা মারে ডিপুটা কইয়া নিছে নিয়া ও দেখো আমার বাবার লিখেছি ডাটা আছে সবকিছু আছে, তারা ভাই একজন আছে বুঝছো নি? সবকিছু আছে বাকিও তারা ডিপুটার বুঝছো নি? বলা হলো তার বাবার লিখেছি যদি থাকে তার ভাই যদি ইন্ডিয়ান হয় 9 কিলা বিদেশি হয়ে যেতে পারে। হ্যাঁ আমরা সিরাজউদ্দিন রাজবংশ সাহেব বদরুদ্দিন রাজবংশ সাহেব কইয়া ভাই ওরা আমাদের শুক্রিয়া দেখে দেন, আমরা গরিব মানুষ, আমরা কোনো অসহায় মানুষ, আমরা পারি না দেখতাম আর আমরা যে কোনো আসলে বা এতিয়া যিখিনি মানুহক বহিষ্কাৰ কৰিছে বুলি কৈ আছে, আমি ছ'চিয়েল মিডিয়াত দেখা পোৱা মতে গোটেই মানুহখিনি ন' মেন্স লেণ্ডত আছে। না বাংলাদেশ চৰকাৰে লৈ আছে, না ইণ্ডিয়া চৰকাৰে তেওঁলোকক আকৌ ঘূৰাই লৈ আছে। গতিকে এই মানুহখিনিৰ লগত যিটো অমানৱীয় এটা পৰিৱেশৰ সূচনা কৰিছে, মানুহবিলাকে এতিয়া মুকলি আকাশৰ তলত আছে, মানুহবিলাকে এতিয়া নাখায় নবৈ লঘোণে পথাৰত ধাননি পথাৰত তেওঁলোকে বহি আছে, কিমান দিন থাকিব? গতিকে আমি চৰকাৰক আমি দাবী কৰোঁ যে কোনো পৰ্যায়ে এনেকুৱা ধৰণৰ অমানৱীয় কাণ্ড কৰিব নালাগে। এই মানুহবিলাক সঁচা সঁচিকৈ বিদেশী হয় নে নহয় চৰকাৰে পুনৰ বিবেচনা কৰক, চৰকাৰে আকৌ নতুন এজেঞ্চি দিয়ক। এটা কাকরিপাড়া এই যে বর্ডার গেট যেটা মানকাসার ইয়ে আর কি, এই কাকরিপাড়া আমি তো জানি না কারণ আমি ইন্ডিয়ান মানুষ, তো এই করলো কি কাকরিপাড়া গেটের আমার পার করে দিল, আমরা 14 জন নাকি। তারপরে আমরা এনে গেলাম আমগরে আবার আপনাকে এই বাংলাদেশের আর কি ইয়ে বাধা দিল, কইছে যে না আপনারা কেমন আইবেন, আপনারা তো হইব না অবৈধ ইয়ে হিসাবে। এই তরি অহন্তরি আমরা মানে এখানেই আছি, দোয়া করেন আমরা যাতে ন্যায় পাই। আচ্ছা আমি আপনারা কি ওই স্থায়ীভাবে আপনারা এনআরসি ভুক্ত রয়েছেন কিনা ইন্ডিয়া? আমি এনআরসির কর্মী আছিলাম, এনআরসি কাম করছি, এলপি টিচার আমার এনআরসি কাম দিছে। তারপরে ওই যে আমার যে কেসের ইয়ে হইলো এর লেগে মানে আমার এনআরসি ফাইনাল ড্রাফের মধ্যে এনআরসি আহে নাই, যাই না কোনো সমস্যা না, আমার কেস চলতেছে ফাইনাল। আপনার স্কুলের নাম কি? আমি এলপি টিচার, আমার স্কুলের নাম হলো ঠেংখালি খান্দা পুকুরি এলপি টিচার প্রাইমারি স্কুল।